এটা গত 9 মাস আমাদের কন্টিনিউয়াস ডাউন হয়েছে আমাদের এক্সপোর্ট এবং 11 মাসের মধ্যে 2 মাস আমাদের এক্সপোর্ট পজিটিভ, বাকি 9 মাস আমাদের ডাউনওয়ার্ড ট্রেন্ড ছিল। বেসিক্যালি আপনারা জানেন এই পর্যন্ত অ্যাবাউট 3.5% আমাদের ডাউনফল হয়েছে ইয়ার অন ইয়ার। এ পর্যন্ত ইয়ারটি এখনো শেষ হয়নি, জুনের আরও 10 দিন বাকি আছে, কিন্তু আমরা মনে হয় অ্যারাউন্ড 5% কিংবা 4% নেগেটিভ গ্রোথে আমরা এই বছরটা শেষ করব, উইচ গিভেন দ্যাট ট্রাম্প ট্যারিফ, ইরান অ্যান্ড আমেরিকা ইসরায়েল যুদ্ধ সব মিলায় ইট ওয়াজ এ ভেরি টার্বুলেন্ট ইয়ার। অন টপ অফ ইট আমাদের একটা ইলেকশন হয়ে গেল, সব মিলে একটা টার্বুলেন্ট ইয়ার গেছে এবং এই ইয়ারে আমাদের 4% ডাউনফল। এটি মোটামুটি আই থিঙ্ক ইফ ইউ ওয়ার্ক হার্ড, আমরা সবাই যদি হার্ড ওয়ার্ক করি উই ক্যান কাম আউট অফ দিস। কিন্তু যেখানে আমার একটি শঙ্কার ব্যাপার আমার কাছে কাজ করছে, আই এম লিটল বিট ওরিড, আমি নেগেটিভলি বলবো না, আমাদেরকে এটা নিয়ে কাজ করতে হবে, ইজ ওভারঅল বাংলাদেশের যে ব্র্যান্ড নেম, সেই নেমটা একটু টার্নিশড হয়েছে। ইফ ইউ লুক অ্যাট দ্য অ্যাকচুয়াল ডেটা, 4% তো 9 মাসের ডেটা, গত 9 মাস আমাদের কন্টিনিউয়াস ডাউন হয়েছে আমাদের এক্সপোর্ট এবং 11 মাসের মধ্যে 2 মাস আমাদের এক্সপোর্ট পজিটিভ, বাকি 9 মাস আমাদের ডাউনওয়ার্ড ট্রেন্ড ছিল এবং ওভারঅল 4%, অ্যারাউন্ড 3.5%। তো এখন এই যে ডাউন যে আমাদের হলো, সেটার চেয়ে আই এম মোর ওরিড যে আমরা লুজিং মার্কেট শেয়ার ভেরি ফাস্ট ইন আমেরিকা, আমাদের মেইন ডেস্টিনেশন আমেরিকা অ্যান্ড ইউরোপিয়ান মার্কেটে। ইউরোপ ইজ আমাদের নাম্বার 1 সেক্টর, কিন্তু ইউরোপের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে ইউরোপে দ্য বাংলাদেশ অ্যান্ড চায়না ইজ দ্য বিগেস্ট লুজার। এটি কিন্তু হওয়ার কথা ছিল না, আমরা ভেবেছিলাম যে চায়না উইল বি লুজার বাট বাংলাদেশ উইল নট বি দ্য বিগেস্ট লুজার। এখানে ভিয়েতনাম কেন আমাদের চেয়ে বেশি আগিয়ে যাবে, কিংবা ইন্ডিয়া ওয়াই দে উইল নট লুজ? দ্য রিজন ফর দ্যাট যে বাংলাদেশের জিএসপি, কিন্তু বাংলাদেশের যে এলডিসি গ্র্যাজুয়েশন, যদিও আমরা এখন এটি পিছিয়ে ডেফার্ট করব, কিন্তু ডেফার্ট করার জন্য প্রচেষ্টা চলছে, ইনশাল্লাহ এটি হয়ে যাবে, বর্তমান সরকার চেষ্টা করছে, কিন্তু এই এলডিসি গ্র্যাজুয়েশনকে ঘিরে কিন্তু একটি অনিশ্চয়তা আছে। তারপরে আমাদের যে অগস্ট রেভলিউশন হলো, সেই রেভলিউশনের পরে এনবিআর স্ট্রাইক, পোর্ট স্ট্রাইক, লেবার আনরেস্ট, সব কিছু মিলিয়ে কিন্তু একটা নেগেটিভ ইমেজ একটা বায়ারদের কাছে চলে গিয়েছিল। এই চলে যাওয়ার ফলে আমাদের যে টপ সোর্সিং যারা আমাদের কাছ থেকে করে, আমি নাম ধরেই বলবো, H&M, গ্যাপ, মার্কস অ্যান্ড স্পেন্সার, তারা কিন্তু বাংলাদেশকে যে পজিটিভ চোখে দেখতো, অল দ্য বায়ার্স ইন দ্য ওয়ার্ল্ড বাংলাদেশকে যে টপ সোর্সিং ডেস্টিনেশন হিসেবে দেখতো, সেটি কিন্তু তারা দেখছে না এবং তারা কিন্তু রিস্ক মিটিগেশনের জন্য লট অফ অর্ডার ফ্রম বাংলাদেশ they are actually placing to Sri Lanka, they are placing to India, they are placing to Vietnam, they are placing to Cambodia. Cambodia is a very big gainer out of this, কারণ ভিয়েতনামের সাথে অলরেডি একটা চুক্তি হয়ে গেছে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে গেছে ইউরোপের। ইন্ডিয়ার সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অলরেডি ডান, ফাইনাল স্টেজ আছে, যেটা সাইনও হয়ে যাবে অলরেডি। বেসিক্যালি MOU দে হ্যাভ এগ্রিড, নাও দে উইল সাইন ইট। তো এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে গেছে এই কান্ট্রিগুলোর সাথে। অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন করবে কি করবে না, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কোনো অগ্রসর হয় নাই। কাজেই যেই সব কান্ট্রিগুলো বাংলাদেশ থেকে $1 বিলিয়ন প্লাস সোর্সিং করে, যেসব বায়ারগুলো, সেই বায়ারগুলোর রিস্ক মিটিগেশনের জন্য অর্ডারস আর নট বিং প্লেসড উইথ আস। তো এখানে আমাদের নেগেটিভলি দেখার কিছু নাই, আমাদেরকে কাজ করতে হবে, আমাদের বসে থাকলে চলবে না। আমাদের এলডিসি যে ডেফার্ড হচ্ছে সেটি বায়ারদের কাছে তুলে ধরতে হবে এবং আমরা কিভাবে আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফাইড করব, আমরা কিভাবে আমাদের বেসিক চিপ প্রোডাক্ট থেকে মোর ডিজাইন ওরিয়েন্টেড, মোর ম্যানমেড ফাইবার, এগুলো যে আমরা করতে পারি, এগুলোর যে আমাদের ক্যাপাবিলিটি আছে। আপনারা দেখছেন আমি স্প্যারো ডিজাইন স্টুডিওতে বসে আছি, স্প্যারো গ্রুপের। এখানে যে ধরনের প্রোডাক্ট আমরা ডিজাইন ইনোভেশন করছি, এই ইনোভেশন কিন্তু বাংলাদেশে বসেই সম্ভব এবং আমি এনকারেজ করব টু অল মাই কলিগস যে আমরা এই ইনোভেশনের দিকে নজর দেই, আমরা প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের দিকে নজর দেই এবং আমাদের ব্র্যান্ড ইমেজ বিল্ড আপ করার জন্য আমরা সবাই মিলে যদি একসঙ্গে কাজ করি, তাহলে বাংলাদেশ যে মোস্ট ফেভারিট সোর্সিং ডেস্টিনেশন ছিল, সেই মোস্ট ফেভারিট সোর্সিং ডেস্টিনেশন আমরা আবার রিস্টাবলিশ করতে সক্ষম হব। তাহলে আমাদের যে কন্টিনিউয়াস এক্সপোর্ট ডেক্লাইন, এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এবং আমরা জানি যে নতুন বাজেট এসছে এবং নতুন বাজেট ইজ ফেয়ারলি পজিটিভ অন বিজনেস এবং ফেয়ারলি পজিটিভ অন গার্মেন্টস সেক্টর। আমরা কিন্তু বেশ কিছু এখান থেকে ফেভারেবল ডিসিশন পেয়েছি গভর্নমেন্টের কাছ থেকে। এই জিনিসগুলো আমাদেরকে তুলে ধরতে হবে। অন টপ অফ ইট
আমাদের প্রাইম মিনিস্টার ইজ ভেরি পজিটিভ অন বিজনেস, our entire government is very positive on business. So overall আমরা এই বার্তাগুলোকে যদি তুলে ধরতে পারি, even with some kind of a conference that BGME could arrange, যেখানে আমাদের টপ সিইওদেরকে আমরা ইনভাইট করবো, ইনক্লুডিং আওয়ার প্রাইম মিনিস্টার ক্যান স্পিক হিমসেলফ, এবং এই মেসেজটা যদি আমরা সিইওদেরকে দিতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা এই যে আমাদের মন্দাভাব সেখান থেকে বেরিয়ে আসতে পারবো, প্লাস আমাদের যে ব্র্যান্ড বাংলাদেশ সেটিকে আমরা রিএস্টাবলিশ করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। তো সবাইকে ধন্যবাদ, মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন প্লিজ। উই আর নট নেগেটিভ, কিন্তু আমরা নেগেটিভের দিকে যাচ্ছি দ্রুত, আমাদের নেগেটিভ ইমেজ একটা ক্রিয়েট হচ্ছে, উই হ্যাভ টু কাম আউট অফ ইট। আমাদের সব ধরনের ক্যাপাবিলিটি আছে, আমাদের আমরা জাস্ট মেসেজিংটা রাইট করতে হবে, আমাদের পলিসি সাপোর্ট লাগবে। ইটস এ ম্যাচিউর ইন্ডাস্ট্রি, উই ক্যান রিয়েলি ওভারকাম, we can really make Bangladesh garments manufacturing great again, and we're going to have a positive growth in Bangladesh garment sector inshallah going forward. Thank you very much.